This is MCQ series, class number 2. The father with his 7 daughters, Gap, left the house. কি হবে এখানে? কোন ভার্বটি হবে? Have, are, has or was? প্রথমে আমরা এই ভার্বটি দেখব। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে left. Left হচ্ছে past participle from. So এখানে আর হতে পারবে না এবং was হতে পারবে না, কারণ past participle এর আগে have or has বসবে। এখন প্রশ্ন হচ্ছে have হবে না has হবে, রাইট? সো আমরা এখন সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্ট হচ্ছে দ্য ফাদার উইথ হিজ 7 daughters. সাবজেক্ট, অনেকেই মনে করবে সাবজেক্ট ফাদার এবং তার 7 daughters, রাইট? দুটো মিলে কিন্তু সাবজেক্ট, তার মানে সাবজেক্ট মাল্টিপল, প্লুরাল, রাইট? সাবজেক্ট যখন প্লুরাল তখন আমাদের ভার্ব হবে প্লুরাল। অনেকেই মনে করবে হ্যাভ হচ্ছে রাইট আনসার, কিন্তু হ্যাভ রাইট আনসার নয়। এর কারণ হচ্ছে এখানে সাবজেক্ট কিন্তু দ্য ফাদার উইথ হিজ 7 daughters নয়, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফাদার অনলি। কেন? এখানে প্রেপোজিশন আছে, এর পরের অংশটুকু সাবজেক্ট হিসেবে কাজ করছে না, রাইট? রুলটি হচ্ছে এরকম, যদি সাবজেক্ট প্রিপোজিশন যুক্ত হয়, ধরুন সাবজেক্ট এর পাশে প্রিপোজিশন দিয়ে কোনো ফ্রেজ আছে, রাইট? এখন আমরা যে ভার্বটি পাবো এখানে তা সরাসরি প্রেপোজিশনের আগের অংশে চলে আসবে। এখানে যে অংশটুকু দেওয়া আছে তা আমরা ধরব না, রাইট? এখান থেকে এই যে আমরা এখান থেকে সরাসরি যাব কোথায়? এখানে ফাদার, রাইট? কারণ সাবজেক্ট যদি প্রেপোজিশন যুক্ত হয় তাহলে আগের অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আমি আবারও বলছি, সাবজেক্ট যদি প্রেপোজিশন যুক্ত হয় তাহলে আগের অংশটি হচ্ছে সাবজেক্ট। এখন আমরা আগের অংশটি দেখব, দ্য ফাদার, সিঙ্গুলার, রাইট? সেজন্য আমাদের আনসার হবে হ্যাজ। দ্য ফাদার উইথ হিজ 7 daughters হ্যাজ লেফট দ্য হাউস। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম সাবজেক্ট যদি প্রেপোজিশন যুক্ত হয় আগের অংশটি হচ্ছে সাবজেক্ট। মনে রাখতে হবে, সাবজেক্ট যদি প্রেপোজিশন যুক্ত হয় আগের অংশটি হচ্ছে সাবজেক্ট। সো রিমেম্বার দিস। থ্যাংক ইউ ভেরি মাচ।